ঘরের রেস্টুরেন্ট স্টাইলে সবজি দিয়ে নুডলস বানাতে চান তাহলে চলুন আপনাদের সাথে খুবই ইজি ভাবে একটা রেসিপি শেয়ার করি। দেখুন কি সুন্দর, যেমন দেখতে হয়েছিল সেরকম খেতেও দারুণ হয়েছিল। ওপর থেকে আবার গার্নিশিং এর জন্য স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম। আমি আজ 1 প্যাকেট নুডলসই বানাবো, তার জন্য কতটুকু পরিমাণ সবজি দিচ্ছি দেখুন, তবে বেশি সবজি দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে। প্রথমে দুটো এই সাইজে ক্যাপসিকাম কেটে নিচ্ছি, তারপর কেটে নিচ্ছি ব্রোকলি। এবার লাগছে 4 ভাগের 1 ভাগ বাঁধাকপি। দোকানের মতন এইভাবে কেটে নেব। দুটো এই সাইজে পেঁয়াজ কলি কেটে নেব। এবার একটা পেঁয়াজ দেখুন এভাবে কাটছি। তারপর 4টে বড় বড় রসুন চপ করে নেব। একটা গাজর এভাবে কাটছি। এখন 4 কাপ জল একটা কড়াইতে 1 মিনিট হাই ফ্লেমে ফোটানোর পর নুডলস দিয়ে দিচ্ছি 70% সেদ্ধ করার জন্য মিডিয়াম ফ্লেমে। বেশি সেদ্ধ করবেন না, নরম হয়ে গেলে সেই স্বাদটা আসে না। সেদ্ধ হওয়ার পর আমরা ঠান্ডা জল দিয়ে নুডলসগুলো ধোবো না, তবে 2 টিস্পুন রিফাইন্ড অয়েল দিয়ে মেখে নেব। এখন 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল গরম করে এক এক করে সবজিগুলো সটে ফ্রাই করে নেব। তো প্রথমে কুচানো রসুন মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ফ্রাই করে নেব। এবার স্লাইস করে রাখা পেঁয়াজগুলো মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ফ্রাই করে নিচ্ছি। ব্রকলিগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু সেদ্ধ হতে সময় লাগবে। মিডিয়াম ফ্লেমে সটে ফ্রাই করে নেব 2-3 মিনিট। এবার গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম গুলো দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। হাফ টিস্পুন নুন দিয়ে দিচ্ছি সবজিগুলো অল্প জলদি মজার জন্য। সবজিগুলো মজে এসেছে, এবার নুডলস গুলো দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে হালকা হালকা করে ভেজে নিতে হবে 3 থেকে 4 মিনিট। দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এখন 1 টিস্পুন শেজওয়ান চাটনি দিয়ে 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। হয়ে এসেছে, এবার ওপর থেকে দিচ্ছি ভেজে রাখা ডিম আর কেটে রাখা পেঁয়াজ কলি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।